ফলে বুঝতে পারছেন যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে কালীঘাট তৃণমূল, আর তুলনায় বহরে বাড়ছে ঋতব্রত তৃণমূল। আজকে রবীন্দ্রনাথ ঘোষ তিনিও যোগ দিলেন ঋতব্রত তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে। বিজেপির কি প্রতিক্রিয়া, সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। দেখুন, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি হিসেবে বেঁচেছিলেন, এখনও তিনি সেই জায়গা থেকে সরেননি। তো স্বাভাবিকভাবে তার দলের লোকেরা চম্পট দিচ্ছেন, অন্য জায়গায় দিচ্ছে। দুটো যেদিকেই যাক না কেন, কে তৃণমূল বা এদিকে আর তৃণমূল, যেদিকেই যাক না কেন নৌকো দুটোই ডুববে। এবার কোন নৌকোয় গিয়ে কে ডুববে সেটা তার ওন চয়েস, ডুবতে তো হবে। সরাসরি আপনারা শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফের দাবি করলেন যে আমরাই আসল তৃণমূল, অরূপ রায়ের নেতৃত্বে আমরাই আসল তৃণমূল, অন্য কেউ নিজেদের আসল বলে দাবি করলে সেই দাবি অবৈধ। এই ঋতব্রত তৃণমূলে কিন্তু যোগ দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। যে রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূলের জমানায় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন, তিনি যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূলে। এবং শিবির বদল করার পর বিস্ফোরক রবীন্দ্রনাথ ঘোষ, তিনি বলছেন একটাই তৃণমূল কংগ্রেস। এর আগে আপনারা জানেন যে অনুব্রত মণ্ডল তিনি শিবির বদল করেছেন এবং যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূলে, এবং তারপরই বীরভূমের দায়িত্ব পেয়েছেন তিনি। আর এবার এই তালিকায় কি যুক্ত হতে চলেছে নির্মল ঘোষেরও নাম? গতকাল তপসিয়ায় যখন বৈঠক চলছিল ঋতব্রত তৃণমূলের, তখনই আচমকা সেখানে হাজির হন পানিহাটির প্রাক্তন বিধায়ক। তিনটি ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখছি। এক হচ্ছে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন রবীন্দ্রনাথ ঘোষ, একটা সময় যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় তিনি মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক, তিনি আচমকায় চলে আসেন গতকাল তপসিয়ায় ঋতব্রত তৃণমূলের বৈঠক চলাকালীন, এবং জল্পনা তৈরি হয়েছে তিনিও কি তাহলে শিবির বদল করতে চলেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কেষ্ট বা অনুব্রত মণ্ডল, তিনি শিবির বদল করে যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূলে, এবং তারপরই বীরভূমের ঋতব্রত তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। শিবির বদল করার পরই রবীন্দ্রনাথ ঘোষ বলছেন তৃণমূল কংগ্রেস একটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি সত্যিই ক্ষমতা আছে? যদি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেন, তাহলে হয়তো অনেকেই তার কাছে ফিরবেন, অর্থাৎ ফের কাঠগড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জিকে না ছাড়া যদি ছেড়ে দেন মমতা ব্যানার্জি, তাহলে কি মমতা ব্যানার্জি আবার আগের জায়গায় ফিরতে পারে? এখন যা সারা রাজ্যের মানুষের যা মতামত, অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত, সাইড করে দেওয়া উচিত, রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে রাখা উচিত। এবং আমার যেটা মনে হয়, অভিষেককে যদি রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে পারে দিদি, তাহলে আবার সব নেতারাই দিদির পাশে দাঁড়াবে। এটা আমার বিশ্বাস, সবার সাথে কথা বলে যা বুঝেছি। এটা তো ঠিকই, অভিষেক ব্যানার্জি ওর খামখেয়ালের জন্য এবং ভুল সিদ্ধান্তগুলোর জন্য আজকে দলের এই যে বিপর্যয়, এটা অস্বীকার করার উপায় নেই। প্রায় 80 জন স্ট্যান্ডিং এমএলএ মন্ত্রীকে তিনি বাদ দিয়ে দিয়েছেন এবারের নির্বাচনে। এটা বিরাট একটা প্রভাব পড়েছে। সিনিয়র লিডারদের বাদ দিয়ে দিয়েছেন, সাংগঠনিক দায়িত্ব থেকে বাদ দিয়ে দিয়েছেন, যাদের কোনো অভিজ্ঞতা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।